বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম বর্ষ অনার্স প্রাণিবিদ্যা শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে শুভেচ্ছা। আশা করি ভালো আছো, সুস্থ আছো। ক্লাসটি উপস্থাপন করছি আমি মোহাম্মদ মোমিন মিয়া, অধ্যাপক প্রাণিবিদ্যা, ভোলা সরকারি কলেজ, ভোলা। আজকের বিষয় প্রাণিবিজ্ঞান পরিচিতি। আজকের টপিকস ভ্রূণীয় বিকাশ ও ব্লাস্টোফোরের পরিণতির উপর ভিত্তি করে প্রাণীর শ্রেণীবিন্যাস। আমরা একটি ভিডিও ক্লিপে দেখলাম কিভাবে ক্লিভেজ ঘটে, একটা জাইগোটের মধ্যে কিভাবে ক্লিভেজ ঘটে। এই ক্লিভেজের মাধ্যমেই প্রথম শুরু হয় ভ্রূণীয় বিকাশ। বারবার ক্লিভেজ হওয়ার পর যখন অসংখ্য কোষের পরিণত হয় তখন তৈরি হয় ব্লাস্টোমিয়ার। এই অসংখ্য ব্লাস্টোমিয়ারগুলি পরবর্তী পর্যায়ে একটা মরুলায় পরিণত হয়। মরুলার থেকে গেস্টুলা, তারপর আস্তে আস্তে পরিণত প্রাণীতে পরিণত হয়। একেই বলছে ভ্রূণীয় বিকাশ। এই ভ্রূণীয় বিকাশের উপর ভিত্তি করিয়া প্রাণীকে শ্রেণীবিন্যাস করা হয়। ভ্রূণীয় বিকাশ ভ্রূণ বা অপাত্রের দেহ গঠনের জন্য জাইগোট তথা সক্রিয় ডিম্বাণু পুনঃ পুনঃ মাইটোসিস বিভাজনকে ক্লিভেজ বলে। ক্লিভেজের ফলে উৎপন্ন অপাত্য কোষ অর্থাৎ ব্লাস্টোমিয়ার গুলোর সংখ্যা বৃদ্ধি পেলেও আয়তনে বৃদ্ধি ঘটে না, বরং ক্রমাগত ব্লাস্টোমিয়ার গুলোর আকার ছোট হতে থাকে। আমরা ভিডিও ক্লিপে দেখি যে বারবার বিভাজিত হইয়া কোষগুলি অসংখ্য কোষ ব্লাস্টোমিয়ার তৈরি হলেও মূল জাইগোটের কোনো পরিবর্তন হয় না। আবার দেখি আমরা ভিডিও ক্লিপে দেখতে পেলাম যে কোষগুলি বারবার বিভাজন ঘটতেছে কিন্তু স্ট্রাকচার এর মধ্যে যে আয়তনের পরিবর্তন ঘটেনি। আসলে নিষেকের পর ক্লিভেজ শুরু হয় এবং ব্লাস্টুলা সৃষ্টির মধ্য দিয়ে এর পরিসমাপ্তি ঘটে। পর্যবেক্ষণে দেখা গেছে যে ভ্রূণীয় বিকাশে এই প্রাথমিক ঘটনাবলী সকল প্রাণীতে একই রকম নয়, আর তাই ভ্রূণীয় বিকাশের উপর ভিত্তি করেও প্রাণীজগৎকে শ্রেণীবিন্যাস করা যেতে পারে এবং এই কারণেই প্রাণীর শ্রেণীবিন্যাসে ক্লিভেজ একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। নিচে ক্লিভেজের প্রকারভেদ আলোচনা করা হলো, অর্থাৎ ক্লিভেজ এর উপর ভিত্তি করে প্রাণীর শ্রেণীবিন্যাস দেখানো হলো। ১. প্রাথমিক ব্লাস্টোমিয়ারের পরিণতির উপর ভিত্তি করে ক্লিভেজকে দুই ভাগে ভাগ করা হয়, যথা নির্দিষ্ট ক্লিভেজ এবং অনির্দিষ্ট ক্লিভেজ। নির্দিষ্ট ক্লিভেজ ইংরেজিতে বলা হয় ডিটারমিনেট ক্লিভেজ। কিছু কিছু প্রাণীর যেমন টিউনিক্যাট, মলাস্ক, অ্যানিলিড প্রভৃতি
ক্লিভেজের একটি সুনির্দিষ্ট ধারা অনুসরণ করে, অর্থাৎ টিউনিকেট, মলাস্ক, এনিলিড প্রাণীতে ক্লিভেজ একটি সুনির্দিষ্ট ধারা অনুসরণ করে। উৎপন্ন ব্লাস্টোমিয়ারগুলোর অবস্থান এবং পরিণতি সুনির্দিষ্ট বৈশিষ্ট্যমণ্ডিত। নির্দিষ্ট ব্লাস্টোমিয়ার থেকে ভ্রূণের দেহের নির্দিষ্ট অংশ গঠিত হয়, অর্থাৎ ভ্রূণের যে প্রাথমিক ব্লাস্টোমিয়ারগুলি কোন ব্লাস্টোমিয়ার থেকে কোন অংশটি তৈরি হবে তা নির্দিষ্ট থাকে। অর্থাৎ কোনো একটা ব্লাস্টোমিয়ার থেকে যদি এন্টিনা তৈরি হওয়ার কথা বা চোখ তৈরি হওয়ার কথা, যদি ওই ব্লাস্টোমিয়ারটি নষ্ট হয়ে যায় তাহলে পূর্ণাঙ্গ প্রাণীর দেখা গেল চোখ তৈরি হয় নাই বা এন্টিনা তৈরি হয় নাই। এই জন্য কি বলছে নির্দিষ্ট ক্লিভেজ। অনির্দিষ্ট ক্লিভেজ, ইনডিটারমিনেট ক্লিভেজ। ব্লাস্টোমিয়ারের পরিণতি বিবেচনায় মেরুদণ্ডী প্রাণীদের মধ্যে ক্লিভেজের ধারাটি কিছুটা নমনীয়। ক্লিভেজের ফলে সৃষ্ট এদের ব্লাস্টোমিয়ারগুলির পরিণতি সুনির্দিষ্ট নয়। যে কোনো ব্লাস্টোমিয়ার ভ্রূণের দেহের যে কোনো অংশ গঠন করতে সক্ষম। যদি অনুমেয় পরিণতি বিশিষ্ট নির্দিষ্ট একটি ব্লাস্টোমিয়ারকে ধ্বংস করে দেওয়া হয় অথবা অবাঞ্ছিতভাবে স্থানচ্যুত হয়, তবে প্রতিস্থাপন বা সমন্বয় সাধনের মাধ্যমে স্বাভাবিক ভ্রূণ উৎপন্ন হয়। অর্থাৎ ক্লিভেজের প্রাথমিক পর্যায়ে কোনো একটি ব্লাস্টোমিয়ারকে যদি ধ্বংস করে দেওয়া হয়, তাহলে তার প্রতিস্থাপনের মাধ্যমে পূর্ণাঙ্গ প্রাণীতে স্বাভাবিকভাবেই বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের গঠন হয়। এই যে নাকি বলছে অনির্দিষ্ট ক্লিভেজ। 2. ক্লিভেজ তলের সমতার উপর ভিত্তি করে ক্লিভেজের প্রকারভেদ। ক্লিভেজ তলের সমতার উপর ভিত্তি করে ক্লিভেজের প্রকারভেদ। ডিম্বাণুতে কুসুমের পরিমাণ যাই হোক না কেন, ডিম্বাণুর সাংগঠনিক প্রকৃতিই সামগ্রিক ক্লিভেজের ধরনকে নিয়ন্ত্রণ করে। এর ফলে যে কয় ধরনের ক্লিভেজ সংঘটিত হয় তা নিম্নরূপ। ক. ওরিও ক্লিভেজ, ইংরেজিতে বলা হয় রেডিয়াল ক্লিভেজ। ক্লিভেজ তল যখন ডিম্বাণুকে একের পর এক পরস্পর সমকোণে বিভাজিত করে এবং এর ফলে উৎপন্ন ব্লাস্টোমিয়ারগুলো মেরু অক্ষের চতুর্দিকে ওরিও প্রতিসমভাবে সজ্জিত হয়, তখন তাকে ওরিও ক্লিভেজ বলে। উদাহরণ ইকাইনোডার্মস। আমরা ভিডিও ক্লিপে দেখি, এই যে এটা হলো, আবার পরেরটা হলো সমকোণে। এখন সজ্জা ঘটনা ঘটলো কি, যে ব্লাস্টোমিয়ারগুলি ওরিও-ভাবে একটা মেরু অক্ষের চারিদিকে ঘিরে ব্লাস্টোমিয়ারগুলি অবস্থান করছে। এই ধরনের অবস্থান যদি হয় তখন একে বলছে ওরিও ক্লিভেজ। খ. সর্পিল ক্লিভেজ, স্পাইরাল ক্লিভেজ। ক্লিভেজ চলাকালে স্পিন্ডল তন্তুগুলি মেরু অক্ষের সাথে তির্যকভাবে অবস্থান করলে যে ধরনের ক্লিভেজের উদ্ভব ঘটে তাকে সর্পিল ক্লিভেজ বলে। উদাহরণ টার্বেলারিয়া, নিমাটোডা, রুটিফেরা, এনিলিডা এবং সেফালোপোডস ব্যতীত সকল মলাস্কায় সর্পিল ক্লিভেজ সংঘটিত হয়। অর্থাৎ টার্বেলারিয়া, নিমাটোডা, রুটিফেরা, এনিলিডা এবং সেফালোপোড ব্যতীত, সেফালোপোড কারা? যাদের মাথায় হাত পাও, এদের বলছে কি সেফালোপোড। অর্থাৎ সেপিয়া, লুলিগু, অক্টোপাস, এই মলাস্কাগুলি ছাড়া অন্য সব মলাস্কাতেই এই সর্পিল ক্লিভেজ সংঘটিত হয়। তাছাড়াও টার্বেলারিয়া, নিমাটোডা, রুটিফেরা, এনিলিডাতে
সর্পিল ক্লিভেজ হয়। সর্পিল ক্লিভেজটা কি ধরনের? অর্থাৎ প্রথমটা ক্লিভেজ ঘটার পর পরেরটা এটার তির্যকভাবে হয়, পরেরটা এরও তির্যকভাবে, পরেরটা এর তির্যকভাবে হয়, অর্থাৎ পর পর তির্যকভাবে হয়, সমকোণে হয় না। পরবর্তী পর্যায়ে ব্লাস্টোমিয়ারগুলি বিভাজন ঘটে স্পাইরাল আকারে, অর্থাৎ একটা কঞ্চিতে যদি সাপ যদি পেঁচায় পেঁচায় উঠে যেরকম দেখা যাবে ঠিক সেই রকম, এই জন্যকে বলছে স্পিন্ডল বা সর্পিল আকার। আমরা ভিডিও ক্লিপে দেখতে পাচ্ছি। এখন দেখো এটা কিন্তু একটা মেরু অক্ষের চারিদিকে বিন্যস্ত না, এমন ভাবে বিন্যস্ত যে একটা অক্ষের মধ্যে, অক্ষের চারিদিকে সাপ পেঁচাইয়া উঠলে যেরকম দেখা যাবে এরকম। অর্থাৎ দেখবা তোমরা যে খেজুর গাছের যে ডালগুলি হয় অর্থাৎ পাতাগুলি হয় এগুলি একটা নির্দিষ্ট বিন্যাস রীতি অনুসরণ করে, ওই রীতিটাকে বলা হয় সর্পিল রীতি। আমরা এখানেও এরকমেরই ব্লাস্টোমিয়ারগুলির সজ্জা দেখতে পাই যে একটার পরে একটা পেঁচানো আকারের থাকে। ৩. ক্লিভেজের কুসুমের পরিমাণের উপর ভিত্তি করে ক্লিভেজ দুই প্রকার। ডিম্বাণুর কুসুম সমৃদ্ধ সাইটোপ্লাজমের তুলনায় কুসুমবিহীন সক্রিয় সাইটোপ্লাজমের মধ্যে দ্রুত হারে ক্লিভেজ সংঘটিত হয়। বেইফোর 1885 খ্রিস্টাব্দে ক্লিভেজের উপর কুসুমের প্রভাব সম্পর্কিত একটি সূত্র প্রদান করেন। তার মতে ডিম্বাণুর যে অংশ বা যে অঞ্চলে সংঘটিত ক্লিভেজের গতি বা হার সেই অঞ্চলের বিদ্যমান কুসুমের পরিমাণের ব্যস্তানুপাতিক। অর্থাৎ যেখানে কুসুম বেশি সেখানে ক্লিভেজ ঘটে আস্তে আস্তে দেরিতে, আর যেখানে কুসুমের পরিমাণ কম সেখানে ক্লিভেজ ঘটে দ্রুত হারে। যেমন টেলোলেসিথাল ডিম্বাণুর প্রাণীমেরুতে অবস্থিত ব্লাস্টোমিয়ারগুলো ভেজিটাল মেরুর নিকটবর্তী ব্লাস্টোমিয়ারগুলোর তুলনায় দ্রুত হারে বিভাজিত হয়। ডিম্বাণুতে ক্লিভেজের পরিমাণ ও বিস্তৃতির প্রভাবে নানা ধরনের ক্লিভেজ সংঘটিত হয়। যেমন ক. সম্পূর্ণ বা হলোব্লাস্টিক ক্লিভেজ, টোটাল অর হলোব্লাস্টিক ক্লিভেজ। সম্পূর্ণ বা হলোব্লাস্টিক ক্লিভেজ, ক্লিভেজ খাত সম্পূর্ণ ডিম্বাণুকে বা উৎপন্ন ব্লাস্টোমিয়ারগুলোকে প্রতি ক্ষেত্রে সম্পূর্ণরূপে দ্বি-বিভক্ত করলে এইরূপ ক্লিভেজকে সম্পূর্ণ বা হলোব্লাস্টিক ক্লিভেজ বলা হয়। অর্থাৎ প্রথম জাইগোটটা পুরোপুরি বিভাজিত, দুই ভাগে ভাগ হলে, সম্পূর্ণভাবে বিভক্ত হলে তাকে বলা হয় সম্পূর্ণ ক্লিভেজ বা হলোব্লাস্ট, ইংরেজিতে হলোব্লাস্টিক ক্লিভেজ বলা। হলোব্লাস্টিক ক্লিভেজ আবার দুই প্রকার: সমহলোব্লাস্টিক ক্লিভেজ, অসমহলোব্লাস্টিক ক্লিভেজ। সমহলোব্লাস্টিক ক্লিভেজ কম কুসুমযুক্ত অর্থাৎ মাইক্রোলেসিথাল ডিম্বাণুতে এবং সমবেগ কুসুম বিন্যস্ত অর্থাৎ আইসোলেসিথাল ডিম্বাণুতে হলোব্লাস্টিক ক্লিভেজ সংঘটিত হলে উৎপন্ন ব্লাস্টোমিয়ারগুলো সম আকারের হয় এবং এই ধরনের ক্লিভেজকে সমহলোব্লাস্টিক ক্লিভেজ বলে। উদাহরণ এমফিওক্সাস, মার্সুপিয়াল এবং অম্লযুক্ত স্তন্যপায়ী ক্লিভেজ। আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা ডিম্বাণু বিভক্ত হয়ে একবারে পুরাপুরি দুই ভাগে ভাগ হয়ে গেছে। ডিম্বাণু অর্থাৎ জাইগোট বিভাজিত হইয়া পুরাপুরি দুই ভাগে বিভক্ত হইয়া দুইটা ব্লাস্টোমিয়ার তৈরি করছে সম্পূর্ণভাবে বিভাজিত হয়ে। এগুলি কোথায় পাওয়া যায়? মাইক্রোলেসিথাল, যেখানে কুসুমের পরিমাণ কম, আইসোলেসিথাল, এইসব ডিম্বাণুতে হলোব্লাস্টিক ক্লিভেজ অসম ঘটে বা আনইকুয়াল হলোব্লাস্টিক ক্লিভেজ। মেসোলেসিথাল
বা মধ্যম টেলোলেসিথাল ডিম্বাণুতে ডিমের অর্ধাংশ জুড়ে ভেজিটাল মেরুতে অবস্থান করে। মেসোলেসিথাল বা মধ্যম টেলোলেসিথাল ডিম্বাণুতে ডিমের অর্ধাংশ জুড়ে ভেজিটাল মেরুতে অবস্থান করে। এই সকল ডিম্বাণুতে হলোব্লাস্টিক ক্লিভেজ সংঘটিত হলেও ক্লিভেজ খাত অসম আকৃতির দুই ধরনের ব্লাস্টোমিয়ার সৃষ্টি করে। এগুলোর মধ্যে বেশি সংখ্যক ক্ষুদ্রাকার ব্লাস্টোমিয়ারকে মাইক্রোমিয়ার এবং অল্প সংখ্যক বৃহদাকার এবং কুসুমধারী ব্লাস্টোমিয়ারকে ম্যাক্রোমিয়ার বলে। উদাহরণ নিম্নতর মাছ এবং উভচরের ক্লিভেজের মধ্যে আমরা দেখতে পাই। আমরা এই ছবির মধ্যে দেখতে পাচ্ছি যে ডিম্বাণু বিভাজিত হইয়া চারটা ব্লাস্টোমিয়ার তৈরি করছে। এই চারটা ব্লাস্টোমিয়ার অসমভাবে বিভাজিত হওয়া উপরের চারটি ছোট ছোট এবং নিচের চারটি বড় বড় ব্লাস্টোমিয়ার তৈরি করছে। ছোটগুলিকে বলা হয় মাইক্রোমিয়ার এবং বড়গুলিকে বলা হয় ম্যাক্রোমিয়ার। এই ধরনের অসমভাবে অর্থাৎ ছোট এবং বড় দুই ধরনের মাইক্রোমিয়ার তৈরি হলে তখন দুই ধরনের ব্লাস্টোমিয়ার তৈরি হলে তখন এদেরকে বলা হয় অসম হলোব্লাস্টিক ক্লিভেজ। খ. মেরুব্লাস্টিক ক্লিভেজ। মেরুব্লাস্টিক ক্লিভেজ সরীসৃপ, পাখি বা পতঙ্গে প্রচুর কুসুম সমৃদ্ধ ডিমে এই ধরনের ক্লিভেজ দেখা যায়। সরীসৃপের মধ্যেও কুসুমের পরিমাণ বেশি, পাখি এবং পতঙ্গেও প্রচুর পরিমাণ কুসুম থাকে। এই ধরনের ডিমের মধ্যে দেখা যায় মেরুব্লাস্টিক ক্লিভেজ। এই ক্ষেত্রে ক্লিভেজ খাত সম্পূর্ণ ডিমকে দ্বিবিভক্ত করতে সক্ষম হয় না। বিভাজন কেবলমাত্র নিউক্লিয়াসধারী ও কুসুমবিহীন স্বচ্ছ সাইটোপ্লাজম এলাকাতে সীমাবদ্ধ থাকে। মেরুব্লাস্টিক ক্লিভেজ দুই ধরনের। এক. ডিস্কয়েডাল মেরুব্লাস্টিক ক্লিভেজ। ডিস্কয়েডাল মেরুব্লাস্টিক ক্লিভেজ অতি টেলোলেসিথাল ডিমের প্রাণীমেরুতে ক্ষুদ্র চাকতির মতো একটি অঞ্চলে স্বচ্ছ সাইটোপ্লাজমের মধ্যে নিউক্লিয়াসটি অবস্থান করে। টেলোলেসিথাল ডিমে প্রাণীমেরুতে ক্ষুদ্র চাকতির মতো একটি অঞ্চলে সাইটোপ্লাজম থাকে এবং ওই সাইটোপ্লাজমের মধ্যেই একটা এই জার্মিনাল ডিস্ক থাকে। ওই জার্মিনাল ডিস্কের মধ্যেই কেবল ক্লিভেজ সংঘটিত হয়। এই জন্য একে বলা হয় ডিস্কয়েডাল ক্লিভেজ। আবার বলছি, অতি টেলোলেসিথাল ডিমের প্রাণীমেরুতে ক্ষুদ্র চাকতির মতো, আমার পয়েন্টারে দেখো, এটা ডিমের একেবারে প্রাণীমেরু দেখাচ্ছি। এই প্রাণীমেরুতে একটা ক্ষুদ্র অঞ্চল থাকে সাইটোপ্লাজমের মধ্যে, যেখানে নিউক্লিয়াসটা অবস্থান করে। ওই অঞ্চলকে জার্মিনাল ডিস্ক বলা হয়। ক্লিভেজ প্রক্রিয়াটি জার্মিনাল ডিস্কের মধ্যেই সীমাবদ্ধ থাকে বলে এই ধরনের ক্লিভেজকে ডিস্কয়েডাল মেরুব্লাস্টিক ক্লিভেজ বলে। উদাহরণ সরীসৃপ, পাখি ও ডিম প্রসবকারী স্তন্যপায়ীর ক্লিভেজ। অর্থাৎ এদের মধ্যে কুসুমের পরিমাণ থাকে প্রচুর। কুসুমটা নিচের দিকে ভেজিটাল মেরুর দিকে থাকে আর উপরে থাকে প্রাণীমেরু। প্রাণীমেরুর মধ্যে নিউক্লিয়াসটা অবস্থান করে, আর নিউক্লিয়াসটা যে অঞ্চলে অবস্থান করে তাকে বলছে জার্মিনাল ডিস্ক। আর এই জার্মিনাল ডিস্কের মধ্যেই শুধু ক্লিভেজ সংঘটিত হয়। এই জন্য কে বলছে ডিস্কয়েডাল মেরুব্লাস্টিক ক্লিভেজ। 2. সুপারফিসিয়াল মেরুব্লাস্টিক ক্লিভেজ। 2. সুপারফিসিয়াল মেরুব্লাস্টিক ক্লিভেজ পতঙ্গের ডিমের কেন্দ্রে কুসুম অবস্থান করে। দেখো, পতঙ্গের ডিমের কেন্দ্রে কুসুম অবস্থান করে, একে ঘিরে পরিধির দিকে স্বচ্ছ সাইটোপ্লাজম অবস্থান করে। এই ধরনের ডিম্বাণুকে সেন্ট্রোলেসিথাল ডিম্বাণু বলা হয়। অর্থাৎ কুসুম মাঝখানে থাকে আর চারিদিকে থাকে সাইটোপ্লাজম।
এই জন্য এদেরকে বলা হয় সেন্ট্রো, মানে সেন্টারে কুসুম থাকে বলে সেন্ট্রোলেসিতাল ডিম্বাণু। আর সেন্ট্রোলেসিতাল ডিমের ক্লিভেজ পরিধির সাইটোপ্লাজমে সীমাবদ্ধ থাকে। এই চারিদিকে কুসুমের চারিদিক দিয়ে সাইটোপ্লাজমের মধ্যে ক্লিভেজ সংঘটিত হয়। এইরূপ ক্লিভেজকে সুপারফিসিয়াল ক্লিভেজ, সুপারফিসিয়াল বাইরে বাইরে বাহ্যিকভাবে বাইরে বাইরে দিয়ে যখন ক্লিভেজ সংঘটিত হয় তখন একে বলছে সুপারফিসিয়াল ক্লিভেজ। পতঙ্গের ডিমে এই ক্লিভেজ সংঘটিত হয়। পতঙ্গের ডিমেও কুসুমের পরিমাণ বেশি থাকে এবং কুসুমটা থাকে মধ্যখানে, আর চারিদিক দিয়ে থাকে সাইটোপ্লাজম। আর এই সাইটোপ্লাজমের মধ্যেই বিভাজন ঘটে। এই জন্য বলছে কি সুপারফিসিয়াল, সুপারফিসিয়াল অর্থাৎ বাহ্যিকভাবে উপর দিক দিয়া যখন ক্লিভেজ ঘটে তখন এটাকে বলছে সুপারফিসিয়াল ক্লিভেজ। আজকের পাঠের থেকে যে ধরনের প্রশ্ন হতে পারে: প্রশ্ন ১, ক্লিভেজ কি? ছোট প্রশ্ন, ১ নম্বরের উত্তর। ২, নির্দিষ্ট ক্লিভেজ ও অনির্দিষ্ট ক্লিভেজের মধ্যে পার্থক্য করো। ৩, ওরিও ও সর্পিল ক্লিভেজের মধ্যে পার্থক্য করো। এগুলিতে ৪ নম্বরের প্রশ্নের উত্তর হবে। ৪, ভ্রূণীয় বিকাশ তথা ক্লিভেজের উপর ভিত্তি করে প্রাণীর শ্রেণীবিন্যাস দেখাও। এটা বড় প্রশ্ন, সবগুলি দিতে হবে, তাইলে এটা প্রশ্নের উত্তর হবে ১০। যাই হোক, আজকে আমরা তোমাদের প্রাণীবিজ্ঞান পরিচিতির যে শ্রেণীবিন্যাসের কতগুলি ভিত্তি আছে সেই ভিত্তি নিয়ে আলোচনা করলাম। এর একটা ভিত্তি হলো যে ভ্রূণ বিকাশ এবং ক্লিভেজের পরিণতির উপর ভিত্তি করে প্রাণীর শ্রেণীবিন্যাস। তোমাদের যারা নিয়মিত ক্লাস করছো তারা অবশ্যই এগুলি পারার কথা। তারপরও তোমাদের জন্য আবারই এটার ক্লাসটা নিলাম যাতে সবাই উপকৃত হও। আশা করি তোমাদের লেখাপড়ার প্রতি মনোযোগ তৈরি হবে। আর তোমাদের প্রাণীবিজ্ঞান পরিচিতির বইয়ের প্রায় শেষ হয়ে গেছিল, অল্প কয়েকটা চ্যাপ্টার ছিল। আশা করি এগুলি তোমরা বাসায় বসে শেষ করে ফেলবা। যে কোনো সময় যেন পরীক্ষার অর্থাৎ টেস্ট পরীক্ষা হবে তোমাদের, টেস্ট পরীক্ষার জন্য প্রস্তুত থাকতে পারো। সবাই ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।